আউটডেটেড জিনিসপত্র শেখা উচিত না। ঠিক আছে, এটা ক্লাসের পরে দেখে দিই না। ওকে। ওকে, তো আমরা হচ্ছে বাকি অংশ শুরু করবো। তো আমাদের এখানে একটা প্রবলেম আছে। আমরা যেখানে ছিলাম, আমরা যখন আসলে রিফ্রেশ করতেছি, তখন নিউ কালারসে যখন ক্লিক করলাম, ঠিক আছে, নিউ কালারসে যখন ক্লিক করলাম তখন আসলে এটা একটু দেখেন, আমাদের এটা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমি যখন এখানে ট্রাই অ্যাগেন আসতেছে, তখন কারেক্ট আসলো, তখন আমরা যখন প্লে অ্যাগেন দিচ্ছি তখন কারেক্টটা চলে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই ফাংশনালিটি হচ্ছে এখানে ক্রিয়েট করতে হবে। তার মানে আগে হচ্ছে আমরা হচ্ছে এই অংশটা করি, কারেক্টের যে অংশটা, ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন, কারেক্ট। তখন কারেক্ট যখন আসবে, তখন আমি যখন নিউ কালার যখন আমি ক্লিক করব, তখন এই কারেক্টটা চলে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্লে অ্যাগেন, যেটা হচ্ছে গেম ওভারের পর এখানে প্লে অ্যাগেন দেখাবে। আমি আবার দেখাচ্ছি। তার মানে হচ্ছে এখন এখানে দেখাবে প্লে অ্যাগেন, এখানে দেখাবে হচ্ছে কারেক্ট, তাই তো? ইয়া সরি, কারেক্টটা হচ্ছে উঠে যাবে, তাই তো? তাহলে এগুলো লজিক কোথায় লেখা আছে দেখেন তো আমাদের এখানে। আসলে আমরা গেম ওভারটা কখন, যখন হচ্ছে ক্লিক কালার হচ্ছে র্যান্ডম, মানে পিক কালার মিলে যাবে, ঠিক আছে। পিক কালার, সেটা আমাদের ইয়াটা কোথায় আছে, এই যেখানে চুজেন কালার হচ্ছে পিক কালার, চুজেন কালার, পিক কালার, চুজেন কালার টার্মটা খুব খারাপ শোনা যায়, ক্লিক কালার দিয়ে দেয়, ঠিক আছে। ক্লিক কালার ভ্যারিয়েবলটা আসলে এটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আমার কাছে। ক্লিক কালার, চুজেন কালার কোথায় আছে দেখি, আমাদের ফাংশন কাজ করতেছে নাকি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা কাজ করতেছে। ওকে, কেউ একজন হেডফোন অন আছে, হেডফোনটা অফ করতে, অফ করেন। ওকে, তো আমাদের এখানে তাহলে আমাদের লজিকটা কোথায় আছে, লজিকটা হচ্ছে আমাদের এখানে আছে, ঠিক আছে। ক্লিক কালার একটু ফিল তার মানে এখানে হচ্ছে আমাদের গেম ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আলটিমেটলি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে H1 স্টাইল ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মেসেজ টেক্সট কন্টেন্ট কারেক্ট। ওকে, আমাদের এটা কারেক্ট দেখাচ্ছে। কারেক্ট দেখানোর সাথে সাথে হচ্ছে আমাদের এখানে কি হবে, আসলে আমরা আরেকটা করছি ম্যাচ কালার। আমি এগুলো উঠিয়ে দিচ্ছি, আসলে এগুলো দরকার নাই, ঠিক আছে। ট্রাই এগেইন কারেক্ট, ঠিক আছে। ও সরি, কেউ যখন হচ্ছে কারেক্ট, যখন কারেক্ট আসবে, তখন কেউ যখন নিউ কালার যখন ক্লিক করবে, মানে অর্থাৎ এখানে তারপর হচ্ছে আপনার ইয়া হবে, এটা হচ্ছে প্লে অ্যাগেন হবে, ঠিক আছে। যখন হচ্ছে আপনার মানে আলটিমেটলি গেম ওভার হবে, তাহলে আমরা নিউ কালার থেকে এখানে হচ্ছে প্লে অ্যাগেন হবে, তাই তো? ওকে, এখানে দিয়ে দিতে পারি। তো এটা আমার টার্গেটটা কি, নিউ কালার রিসেট, ঠিক আছে। রিসেট আমি টার্গেট করছি কোথায়, রিসেট। ওকে, রিসেট ডট টেক্সট কন্টেন্ট প্লে অ্যাগেইন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই অংশটা কাজ করলো, ঠিক আছে। তাহলে আমি দেখি আসলে আমাদের অংশটা কাজ করতেছে নাকি। কারেক্ট, তাহলে এখানে প্লে অ্যাগেইন আসছে, তাই তো? প্লে অ্যাগেইন আসছে, এটা এরকম আসছে। এখন আবার হচ্ছে এখানে আমার প্লে অ্যাগেইন আছে, ঠিক আছে। তখন আমাদের দেখাবে হচ্ছে কি নিউ কালার দেখাবে, কিন্তু আমাদের এই অংশটা আগে সলভ করে নিই, কারেক্টের অংশটা। প্লে অ্যাগেইন প্লে অ্যাগেইন প্লে অ্যাগেইন, তাহলে কারেক্টের অংশটা সলভ করে নিই, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে কেউ যখন হচ্ছে প্লে অ্যাগেইন আবার ক্লিক করবে, মানে আপনার হচ্ছে এখানে যখন কেউ ক্লিক করবে নতুন করে খেলার জন্য, তখন হচ্ছে কারেক্টটা হচ্ছে তার দেখাবে না। তাহলে আমাদের প্লে অ্যাগেইনের এখানে কোথায় আছে, আসলে রিসেটের এখানে, ঠিক আছে। এটাই আসলে ক্লিক, মানে আমাদের নিউ কালার্সের এই অংশটা। এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা আসলে কারেক্টের যে অংশটা আছে সেটা আমরা কেটে দিতে চাচ্ছি। সেটা মেসেজটা কোথায় আছে, কারেক্ট কারেক্ট মেসেজ নাকি এটা, সিলেক্টর মেসেজ আমার মনে নেই এখানে, ঠিক আছে। ওকে, মেসেজ, কপি পেস্ট, টেক্সট কন্টেন্ট সেভ। দেখি আমাদের অংশটা এবার প্লে আইকন যখন করলাম তখন এটা চলে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আর প্লে আইকন হবে না, এখানে কি হবে, এখানে হচ্ছে নিউ কালার্স, তাই না? নিউ কালার্স হবে না, নিউ কালার্স, ঠিক আছে। তার মানে এটা কখন হবে নিউ কালার্সটা, যখন হচ্ছে আমাদের, আমি সব ক্লিক করতেছি কোনো সমস্যা নেই,
কেউ যখন হচ্ছে আমার এখানে যখন ক্লিক করবে, ঠিক আছে, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, নিউ কালার্স হয়ে যাবে। প্লে অ্যাগেন মানে হচ্ছে কেউ যখন হচ্ছে রিসেট বাটনে যখন ক্লিক করবে তখন সেটা আসলে কি হয়ে যাবে, এখানে আসলে রিসেট বাটন যেটা আছে সেটা আপনি দিস দিয়ে টার্গেট করতে পারেন, ঠিক আছে, দিস, কারণ এটার উপর অ্যাড ইভেন্ট লিস্টার হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবেন, যেটার উপর অ্যাড ইভেন্ট লিস্টার হবে, যেটার উপর ইভেন্ট হবে সেটাকে আপনি দিস দিয়ে টার্গেট করতে পারেন, দিস ডট টেক্সট কন্টেন্ট নিউ কালার্স, ওকে, দেন ওকে প্লে এগেন নিউ কালার্স, ঠিক আছে, আলটিমেট চলে গেল। তাহলে বুঝে আসছে এখানে ডিজাইনে একটু সমস্যা আছে, ডিজাইনের ব্যাপারটা আপনারা দেখতে পারবেন, তার থেকে আপনারা ভালো পারবেন। চেঞ্জ, এটা কি বলে, এটাকে বলে রিসেট বাটন টেক্সট, কমেন্ট আউট করে রাখছে, এটা আপনার যেহেতু ইনিশিয়াল পার্ট চেঞ্জ, এটা কিসের মেসেজ, সেন্ড মেসেজ টু নাথিং, ঠিক আছে, ওকে, জাস্ট আমি কমেন্ট করে দিলাম আর কি। আর এটা কি রাখার দরকার আছে, এটা আমি রাখতেছি না, ঠিক আছে, অ্যালার্ট করে আপনারা দেখবেন, ওকে, সেভ করলাম। তার এখন আমাদের পাঁচটা পুরো কাজ করতেছে, তাই না, ওকে, প্লে অ্যাগেন, চলে গেছে। এখন আমি আসছি এই অংশটুকু, ইজি আর হার্ড, ঠিক আছে, ওকে, ইজি আর হার্ডের যে ব্যাপারটা আছে, তাহলে আমাদের ইজিটাকে হচ্ছে টার্গেট করতে হবে, ইজি, ইজিটা কিভাবে টার্গেট করবো, ইজি আইডি হচ্ছে ইজি, তাই তো, ইজি, ইজি, হার্ড, হার্ড, ঠিক আছে, ওকে। কেউ যখন ইজি ডট ইজি বাটনে ক্লিক করবে, এটা আমি ইজি না দিয়ে আসলে ইজি বাটন দিই, ঠিক আছে, এটা হচ্ছে বাটনের ব্যাপার, বাটন, ইজি বাটন অ্যাড ইভেন্ট লিসেনার, লিসেনার ক্লিক, ক্লিক ফাংশন, আমি সাপোজ দিলাম হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট ইউ ক্লিক, ক্লিক ইজি বাটন, ঠিক আছে, জিবিটিএন, কমেন্ট আউট করে দেখি, অ্যাড ইভেন্ট লিসেনার টু ইজি বাটন, ঠিক আছে, ওকে। তো দেখেন এখন আমাদের কি হচ্ছে, আমাদের এখানে কি ক্লিক করলে হচ্ছে এটা দেখাচ্ছে, ঠিক আছে, তো আমাদের কাজ করতেছে, আপনি হার্ডে হলে আমাদের হার্ডে দেখাবো, ঠিক আছে। তো ইজি বাটন হলে কি হবে দেখো তো, আমাদের এখানে কি আছে, ইজি বাটন হলে কি হতে পারে, কয়েকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে লজিকের কিছু ব্যাপার আছে, ইজি বাটনে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, তাই না, কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই তো, ওকে, চেঞ্জ হচ্ছে। আর ইজিতে ক্লিক করে দেখেন নিচে তিনটা কালার, মানে নিচে তিনটা কালার শো করতেছে, শুধু উপরের কালারটা শো করতেছে, ঠিক আছে, ইজি দেখালে হচ্ছে শুধুমাত্র উপরে তিনটা কালার শো করতেছে, বারবার কালার চেঞ্জ হচ্ছে, সাথে একটা পিক কালার দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে আগের মতোই দেখাচ্ছে, আলটিমেটলি একটা কালার জেনারেট করতেছে, আলটিমেটলি একটা কালার পিক করতেছে, সেটা এখানে শো করতেছে। আর যে কালারগুলো র্যান্ডম কালার, যে তিনটা র্যান্ডম কালার আসতেছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার জেনারেট করতেছে, ঠিক আছে, জাস্ট একই ফাংশন। আর হার্ডের মধ্যে জাস্ট 6, হার্ডেটা আমরা অলরেডি লিখে ফেলছি, এটা নিয়ে সমস্যা নেই। ইজিতে আসি আমরা। তো ইজিতে হচ্ছে এখানে একটা ব্যাপার ছিল আমাদের সিএসএস এ, আমাদের সিএসএস মধ্যে এখানে একটা সিলেক্টেড নামে একটা ক্লাস ছিল, তাই না, যেটাকে যদি ইয়ে করি, এটাকে জাস্ট সিলেক্টেড, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই ক্লাসটা আর কি, যেটা হচ্ছে সিলেক্ট করে আর কি, সিলেক্টের পরে আপনি ক্লিক করার পর যেটা সিলেক্টেড হয় আর কি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে আর একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে সেটা হচ্ছে এখানে আসলে অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাস সিলেক্টেড, সিলেক্টেড,
সিলেক্টেড। এখন দেখেন আমাদের কি হয়, এটা না, তার মানে হচ্ছে হচ্ছে আমাদের ইজিটা হচ্ছে সিলেক্টেড অবস্থা আছে, ঠিক আছে। কিন্তু এই কালারটা কই থেকে আসলো উপরে, হোভারে কালার চেঞ্জ হচ্ছে তাই না, নর্মালি কালার কই থেকে আসলো, ব্যাকগ্রাউন্ড কালার পার্পল, ঠিক আছে ওকে। তো এটা কোথা থেকে, 73 নম্বর লাইনে ব্যাকগ্রাউন্ড কালার পার্পল আছে তাই না, কালার হোয়াইট আছে, ডোন্ট শিওর। আমি একটু দেখি এখানে আসলে সিএসএস এ কি অবস্থা, ঠিক আছে ওকে, সমস্যা নাই। আমাদের ডিজাইনের যে ব্যাপারটা সেটা আমরা পরে দেখতে হবে, কিন্তু আমাদের হচ্ছে আমাদের এখানে কি করতে হবে আসলে, কেউ যখন হার্ডে ক্লিক করবে তখন হার্ডে হচ্ছে সেটা হচ্ছে দেখাবে হচ্ছে হার্ড, মানে হার্ডে হচ্ছে আপনার সিলেক্টেড ক্লাসটা হচ্ছে এখানে অ্যাড হবে, ইজি থেকে চলে যাবে। আবার যখন কেউ ইজিতে ক্লিক করবে হার্ড থেকে চলে যাবে, ঠিক আছে। তো আমরা দেখি এটা কিভাবে হচ্ছে ইয়া করা যায়। ইনিশিয়ালি হচ্ছে কি আছে, ইনিশিয়ালি হচ্ছে সিলেক্টেড অবস্থা আছে কি ইজি। তো আমরা একটা কাজ করতে পারি, এটা কেটে দিচ্ছি। কেউ যখন ইজি বাটনে ক্লিক করবে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ইজি বাটনে ক্লিক করলে কেউ, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে ইজি বাটন দিস ডট ক্লাস লিস্ট অ্যাড, ঠিক আছে, সিলেক্টেড। আসলে আমরা একটা ক্লাস অ্যাড করতে যাচ্ছি ইজি বাটনের সাথে, সিলেক্টেড, ঠিক আছে, সিটিইডি, ঠিক আছে, সিলেক্টেড ওকে। তাহলে আমরা দিস মানে হচ্ছে এখানে ইজি বাটন, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে একটা ক্লাস সিলেক্ট করে দিলাম সিলেক্টেড। তো এটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো বুঝবেন, আপনি যদি সিলেক্টেডটা যদি হচ্ছে ইনিশিয়ালি মনে করেন হচ্ছে আপনার যখন প্রোগ্রাম রান করবে তখন তো অবশ্যই হার্ড মোডে থাকবে, ঠিক আছে, মানে হার্ড বাটনে ক্লিক অবস্থা থাকবে, ইজি বোঝা যাবে। দেখেন সেটা কিরকম, দেখেন এটা হচ্ছে হার্ড অবস্থা থেকে ইজি ক্লিক করলে ওকে ইজি ক্লাস সিলেক্ট, সরি ইয়াটা হবে না, ডটটা হবে না, আসলে ক্লাস লিস্ট মানেই তো ক্লাস, তাই তো ওকে। দেখেন এখানে ইজি যখন ক্লিক করতেছি তখন ইজিটা হচ্ছে সিলেক্ট হচ্ছে, কিন্তু হার্ডটা হচ্ছে আপনার কি হচ্ছে, হার্ডটা কি হচ্ছে, হার্ডটাও সিলেক্ট অবস্থা, তাহলে আমাদের হার্ডটাকে হচ্ছে রিমুভ করে দিতে হবে। তাহলে আমি এটা আসলে হার্ড বাটন আমি নিছি, হার্ড বাটন। এখন আমি দিস আসলে দিস দেওয়া পারবো না, কারণ দিস তে ইজি বাটন বোঝাচ্ছে কিন্তু হার্ড বাটন বোঝাচ্ছে না। তো আমাদের হার্ড বাটন একটু মানে আপনার হার্ড কোডেড করতে হবে, ক্লাস লিস্ট ডট রিমুভ সিলেক্টেড, ঠিক আছে ওকে। তাহলে দেখেন এখন কি হচ্ছে, আমি যখন ইজিতে ক্লিক করতেছি তখন হার্ডে চলে যাচ্ছে, আর হার্ডেরটা আমরা দেখিনি এখন, আমরা হার্ডেরটা দেখবো, সমস্যা নাই। আমরা জাস্ট এই অংশটুকু কপি করে হার্ড বাটনে দিচ্ছি, দিস ক্লাস লিস্ট অ্যাড ইজ সিলেক্টেড, আর এটা হচ্ছে আমাদের কি বাটন, ইজি বাটন, ক্লাস লিস্ট রিমুভ সিলেক্টেড। বুঝে আসছে আপনাদের এটা, জাস্ট জাস্ট এদিক ওদিক করে দিয়েছি আর কি, ঠিক আছে। ইজিতে ক্লিক করলে ইজি বাটন হচ্ছে ক্লাসটা অ্যাড হচ্ছে, ক্লাসটা অ্যাড হচ্ছে ইজিতে, কি হলো এটাতে, ইনিশিয়ালি হার্ড অবস্থা সিলেক্টেড অবস্থা, আমি যখন ইজিতে ক্লিক করলাম, ইজিতে যখন সিলেক্ট করলাম তখন ক্লাসটা ইজি থেকেও চলে যাচ্ছে তাই না, ক্লাস লিস্ট অ্যাড সিলেক্টেড। ইজি বাটনে যখন ক্লিক করতেছি, ইজি বাটন ঠিক আছে, ইজি অ্যাডিং লিস্টেনার ক্লিক ফাংশন দিস ক্লাস লিস্ট ডট অ্যাড, হার্ড বাটন ক্লাস লিস্ট রিমুভ সিলেক্টেড, ও সরি এটা ইজি বাটনের হয়ে গেছে, ঠিক আছে, হার্ড বাটন, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি আমাদের ইজি বাটন ক্লিক হার্ড, ঠিক আছে ওকে। এতটুকু বুঝে আসছে আপনাদের, সমস্যা আছে এতটুকুতে, সমস্যা কোনো, ঠিক আছে।
তাহলে এখন এখন আমরা ইজিতে ক্লিক করলে কি হবে? ইজিতে ক্লিক করলে আলটিমেটলি ঠিক আগের যে ব্যাপারগুলো আছে, কোনটা সেটা? ঠিক আগের যে ব্যাপারগুলো আছে, আগের 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 এই যে এখানে। ঠিক আমি জাস্ট এই অংশটুকু কপি করি, ঠিক এই একই অংশ, ঠিক আছে? আমি জাস্ট কপি করে একটু দেখাচ্ছি, আমি কপি করলাম, কারণ আমরা একটা জায়গায় নিউ কালার দিতে হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে একটা কালার পিক করতে হবে, তারপর এটাকে ডিসপ্লে করতে হবে, জাস্ট তারপর হচ্ছে জেনারেটেড কালারগুলো কি করতে হবে? বক্সের মধ্যে স্কোয়ারের মধ্যে শো করাইতে হবে, তাই তো? ইজি বাটন গেল কই? ওকে, এখানে একই জিনিস, ঠিক আছে? জেনারেট নিউ কালার। কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমাদের আসলে র্যান্ডম কালার যেটা জেনারেট করলাম সেটা আসলে 6টা না, সেটা আসলে কয়টা হইতে হবে? 3টা হইতে হবে, তাই না? কারণ আমরা ইজিতে 3টা, ইজি মোডে হচ্ছে 3টা নিয়ে গেমস খেলা যায়। পিক কালার, কালার, এটা নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নাই। ডিসপ্লে কালার নিয়ে আমাদের সমস্যা নাই। এখানে একটা সমস্যা আছে, ডিসপ্লে জেনারেটেড কালার। আমি আসলে কি করছি? আমি আসলে পুরাটাকে হচ্ছে স্কোয়ারকে পুরাটাকে হচ্ছে মানে জানি না। এটা আসলে এখানে আমরা আসলে কি করতেছি? এখানে আসলে আমরা হচ্ছে সবগুলা স্কোয়ারকে আমরা আসলে লুপ করতেছি, তাই না? সবগুলা স্কোয়ারকে লুপ করে হচ্ছে আলটিমেটলি কি করতেছি? ব্যাকগ্রাউন্ড কালারটাকে হচ্ছে আমরা কি দেখাচ্ছি? মানে যে কালারটা আছে আমরা চাচ্ছি, র্যান্ডম মানে একটা কালার দেখাচ্ছি, তাই তো? কিন্তু আমাদের এখন তো 6টা নাই, আমাদের আমাদের এখন সবগুলাকে লুপ করতেছি, কিন্তু আসলে আমাদের এখানে তো 6টা নাই, আমাদের এখানে আছে কয়টা? 3টা। আমি একটা কাজ করতে পারি, ইফ কালার্স আই। এই কালার্স আই মানে কি? কালার্স আই মানে হচ্ছে এই কালার্স ইনিশিয়ালি হচ্ছে 6টা কালার জেনারেট হইতেছে, ঠিক আছে? তাহলে এখানে নরমালি আপনি যখন হচ্ছে নরমালি আমাদের ইজি আর হার্ড বাটন বাদ দেন, নরমালি হাইস্ট কত হতে পারে? 5 পর্যন্ত হতে পারে, যেহেতু 6টা বাটন, ঠিক আছে? ইন্ডেক্স নাম্বার 5 পর্যন্ত হতে পারে হাইস্ট, তাই তো? কিন্তু আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার হাইস্ট কত হবে? 3। মানে এখানে আসলে বেসিক্যালি জেনারেট করবে কয়টা কালার? 3টা। এখানে 6টা ছিল, আগে 6টা ছিল, কিন্তু পরে আনুমানিক মানে জেনারেট করবে কয়টা? 3টা। তার মানে হাইস্ট এখানে জেনারেট হবে কত? ইন্ডেক্স নাম্বার কত হবে? 2 পর্যন্ত হবে, তাই তো? কোন অংশ বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে হাইস্ট নাম্বার হবে, যেহেতু 3টা কালার জেনারেট হবে, যেহেতু আমি এখানে বলে দিচ্ছি 3টা কালার জেনারেট হইতে, 3টার জেনারেট যদি হয় তাহলে আমাদের হচ্ছে আলটিমেটলি কি হবে? 3টা কালার যদি জেনারেট হয় তাহলে 0 1 2 ইন্ডেক্স নাম্বার হাইস্ট হবে 2 পর্যন্ত, তাই তো? এখন আমি এটা সেটা চেক করতে পারি, ইফ কালার্স আই, যেহেতু কালার্স হাইস্ট কত হতে পারে? 3 পর্যন্ত, মানে 2 পর্যন্ত হতে পারে, যেহেতু 3টা কালার জেনারেট হচ্ছে 2 পর্যন্ত হতে পারে। ইফ কালার্স আই, তখন আমি কি করতে পারি? তখন আমি দিতে পারি হচ্ছে পেস্ট করলাম, ঠিক আছে? কালার্স আই, তার মানে কি? আমি একটু দেখাচ্ছি, এলস এটাকে আসলে আমি ওকে। তো ইনিশিয়ালি আমরা কি করলাম? আমরা বললাম ইফ কালার্স আই, কালার্স আই মানে কি? এখানে হাইস্ট 3টা কালার পর্যন্ত দেখাবে, তার মানে স্কোয়ার আই মানে যে 3টা দেখাবে সেই 3টারই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? আর বাকিগুলার কি হবে? বাকিগুলার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখাইতে যাচ্ছি হচ্ছে আসলে বাকিগুলা যে অবস্থা হবে, আমি যদি এটাকে একটু দেখাই, আসলে এটা দেখা উচিত ছিল আপনাদেরকে। দেখেন, যখন ইজিতে ক্লিক করলাম তখন কিন্তু এই 3টা কালার জেনারেট হচ্ছে, দেখছেন? এই বাকিগুলো তো হাইড করতে হবে, তাই না? 3টা কালার জেনারেট হচ্ছে, এখানে একটা পিক কালার করতেছে, এটা শো করতেছে, এখানে কালারগুলো চেঞ্জ হচ্ছে 3টা কালার। কারণ আমাদের এই অংশগুলো হচ্ছে হাইড করতে হবে, যেহেতু এই অংশটা কিন্তু জেনারেট হচ্ছে না, কারণ যেহেতু আমরা 3টা কালার জেনারেট করছি। তাহলে এই অংশটার মধ্যে কি হবে বলেন? এই অংশটা হচ্ছে আমাদের হাইড করতে হবে। তাহলে আমাদের হাইড করতে গেলে কি করা যায়? আমরা সব স্কোয়ারগুলোকে আমরা হাইড করে দিতে পারি এখানে। আহ, এটাকে স্কোয়ার আই ডিসপ্লে, তাহলে এটা একটু ডিফিকাল্ট বুঝা, আমি যদি এটা দিয়ে করি, আমি একটু আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই, ইজি। বেসিক্যালি আমরা কি করলাম? ইনিশিয়ালি আমরা যখন দেখলাম ইফ কালার্স আই, কয়টা কালার? 3টা। তাহলে আমাদের অংশটা কাজ করলাম, মানে প্রথম 3 ধারে কাজ করতেছে। এলস, তার মানে কালার্স আইটা 3-এর থেকে বেশি, ঠিক আছে? মানে সরি, কালার্স আই যেটা আছে, ঠিক আছে, এটা আসলে 3 ইনিশিয়ালি। তো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে
প্রতিটা স্কোয়ারকে আমরা হচ্ছে নান করে দিলাম, মানে প্রতিটা স্কোয়ার আমরা কোনোটাই শো করবে না ইনিশিয়ালি, ঠিক আছে, কোনো স্কোয়ারে হচ্ছে শো করবে না। কিন্তু যদি আপনার কালার্স আই যদি হচ্ছে মানে তিনটা যদি হয়, কালার্স আই এর ভ্যালু যদি হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত হয়, মানে তিনটা কালার হয়, তখন হচ্ছে এই অংশটা শো করবে। এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে। আমি জানি এটা একটু আপনাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। ইজিতে বাটনে ক্লিক করলে আলটিমেটলি হচ্ছে তিনটা শো করতেছে, ঠিক আছে। আর বাকিগুলোর ক্ষেত্রে এলস এর ক্ষেত্রে আসলে সব হচ্ছে হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আসলে মানে আমি ব্যাপারটা হচ্ছে এরকম করতে যাচ্ছি, আমি হচ্ছে ইনিশিয়ালি সবগুলোকে হাইড করে দিছি, বুঝছেন, কিন্তু এটা দেখাচ্ছে না কেন। আমি যদি জাস্ট এই অংশটাকে যদি হচ্ছে ইয়া করে দেই, ইনিশিয়ালি তো সব হাইড হয়ে যাবে, দেখেন। এখন দেখি আসলে কি হচ্ছে আমাদের। ইজি, দেখেন মানে হয়তো এটা হচ্ছে আর মানে আমি শুধু ডিসপ্লে মানে নান করি নাই দেখে হচ্ছে নান হচ্ছে না। দেখেন আলটিমেটলি ইজি মোডে শুধু এটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? মানে আলটিমেটলি কোনোটাই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি যখন হচ্ছে স্কোয়ার আইতে দিলাম তখন বেসিক্যালি প্রথম তিনটা কালার চেঞ্জ হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে হাইড হয়ে যাচ্ছে, কারণ আমরা এটা দিচ্ছি, ঠিক আছে, লজিকটা। আর হার্ড বাটনের ক্ষেত্রে ঠিক একই জিনিস হবে। আমরা আমরা অনেক কিছু কপি পেস্ট করতেছি, ঠিক আছে। হার্ড বাটনের ক্ষেত্রে জাস্ট এগুলো আসলে এটা করা উচিত হবে না। তারপর হচ্ছে আমরা এটাকে রিফ্যাক্টর করবো, ঠিক আছে, যে আমরা হচ্ছে কোডগুলোকে আমরা ইজিলি হচ্ছে ইয়ে করব, সেটা আমরা কতটুকু করতে পারি। কপি পেস্ট, কপি করলাম, ওকে। তাহলে এখন র্যান্ডম কালার কত, 6, তাই তো, ওকে। আমার এখানে কোথাও একটা প্রবলেম আছে, ফাংশন এলস, এটা হইলো, এটা হয়েছে, ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে দেখেন আমাদের হার্ড বাটনের ক্ষেত্রে কি জেনারেট কালার 6, পিকে কালার এখান থেকে হলো, এটা শো করলো, সমস্যা নেই আমাদের। এবার এখানে সমস্যা, স্কোয়ার ডট লেন্থ আমাদের 6টাই আছে, ঠিক আছে। তো আমাদের আর এসব কোনো ইয়া দরকার নেই, কারণ 6টাতে হচ্ছে আমরা ইয়া করতে হবে, ঠিক আছে। স্কোয়ার স্কোয়ার আই, যেহেতু আমি সবগুলোতে যাচ্ছি, স্টাইল স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, কালার সাই, তাই তো, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখনো হচ্ছে হার্ড মোডে আছে, যখন ইজিতে করলাম তখন আবার হার্ডে চলে গেলাম, তখন তিনটাই দেখাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে ডিসপ্লে ইজিতে থাকা অবস্থা আমরা ডিসপ্লে রান করে দিছিলাম এখানে। এখানে আমরা জাস্ট এটাকে কি করব, স্কোয়ার আইকে ডিসপ্লে ব্লক করে দিব। কোথায় গেল, কোথায়, হার্ড বাটনে, জাস্ট এখানে ডিসপ্লে ব্লক, তাহলে ইজি হার্ড। দেখি ইজি মোডে তিনটা কালার থেকে একটা সিলেক্ট করতেছে, আমি বারবার হচ্ছে কালার জেনারেট করতেছি, ঠিক আছে। হার্ড মোডে গেলে তখন 6টা কালার নতুন ভাবে জেনারেট হচ্ছে, তখন এটা কাজ করতেছে, ঠিক আছে। প্লে অ্যাগিন দিলে হচ্ছে কাজ। দেখেন এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে ইজিতে ক্লিক করতেছি তখন আমি খেলতে পারতেছি, সমস্যা নাই। যখন আমি নিউ কালার দিলাম তখন তো ইজি, মানে আমি চাই যে আসলে নিউ কালার দিতে, তার মানে কেউ একজন ইজি মুডে খেলতে যাচ্ছে, তাই তো। তো তিনটা কালার আসার কথা, আর তিনটা কালারে আসতেছে, আমাদের কাছে সমস্যা নাই। হার্ডে দিলে দেখি কি অবস্থা, হার্ডে দিলে 6টা কালার আসতেছে, ঠিক আছে। সমস্যা নাই আমাদের, তবে আমি আসলে রিসেট বাটনে কি করলে জেনারেট র্যান্ডম কালার 6 হচ্ছে, তাই না? ও, জেনারেট র্যান্ডম কালার এখানে 6 আছে, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমরা আসলে মানে বাই চান্স আপনি তো হয়তো এটা হইতে পারে যে হচ্ছে আপনি আমাদের এটা হয়তো কাজ করতেছে এখন আমাদের ফাংশনটা, তো এটাও তো হতে পারে যে আপনি চাচ্ছেন যে কি হলো, আমাদের গেম কি কাজ করতেছে, প্লে, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে যে হচ্ছে তিনটা স্কোর না, মানে 6টা স্কোর, অথবা আপনি আরো স্কোর বাড়াইতে পারেন। তো এটা আসলে আমরা মানে একটা
ভেরিয়েবলের মাধ্যমে পেলে পেলে মনে হচ্ছে সুবিধা হতো। তো আমি হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিই, যে কয়টা স্কোয়ার দেখাতে যাচ্ছি। ভেরিয়েবল নাম অফ স্কোয়ারস, স্কোয়ারস নাম স্কোয়ার, ঠিক আছে, নাম স্কোয়ারস। সাপোজ আমি হচ্ছে ইনিশিয়াল হচ্ছে আমাদের 6 থাকলো, ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে নাম স্কোয়ার, ঠিক আছে। তো আমি 6টাই দিলাম, এখানে কোনো সমস্যা নাই। তো এই লেভেলে এসে আসলে নাম স্কোয়ার কত, 3। আমি জাস্ট একটু ইয়া করতেছি আর কি, ঠিক আছে, যাতে আমাদের জাস্ট এটা যাতে র্যান্ডম ইয়াতে না আসে, হার্ড কোডেড না আসে আর কি। আমি নাম স্কোয়ারকে চেঞ্জ করতে, মানে চেঞ্জ করতে পারবো পরে আর কি, জাস্ট এই কারণে, অন্য কিছুই না। আর এই লেভেলে এসে হার্ড বাটনে জেনারেট র্যান্ডম কালার, আসলে জেনারেট র্যান্ডম কালার এখানে নাম স্কোয়ার কত, নাম স্কোয়ার এখানে এই লেভেল হচ্ছে 6। পেস্ট করলাম, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা মোটামুটি একটু ফ্লেক্সিবল হইলো আর কি ব্যাপারটা। গেম যদি খেলা ট্রাই করি, ওকে, কোনো সমস্যা না, ইজি ইয়াতে, ওকে, প্লে অ্যাগেইনে, ইজি, সাম প্রবলেম, তাই না? কি সমস্যা বলেন তো? এই যে এখানে আমি এটাই বলতে চাচ্ছিলাম, কি প্রবলেম বলেন তো? আমি যখন ইজিতে চলে আসলাম, ঠিক আছে, ওকে, ইজিতে আমরা যখন চলে আসলাম, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, কে বলতে পারবেন কি সমস্যা? তার মানে নিউ কালার যখন আপনি ক্লিক করতেছেন, আসলে কালার কতটা, কয়টা জেনারেট হচ্ছে নিউ কালার যখন আপনি ক্লিক করতেছেন, নিউ কালার যখন আপনি আহ, আমি আসলে এটা এটা ইজিলি বোঝা যাবে হচ্ছে এখানে আমাদের, দেখেন, সাপোজ ইজিতে আসলাম আমি, ঠিক আছে, অথবা ইজিতে আমি কাজ করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। যখন আমি প্লে অ্যাগেন দিলাম, তখন তো 3টা কালারে দেখানোর কথা, তাই না? প্লে অ্যাগেন। কিন্তু আমি যদি ইন্সপাইট এলিমেন্টে যাই, তখন দেখেন কালার্স নামে যে অ্যারে আছে, কয়টা কালার, 6টা কালার, তাই না? কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে 3টা, তার মানে নিচে 3টা দেখাচ্ছে, ওগুলোর ভিতরে হচ্ছে আলটিমেটলি আমাদের এই কালারটা যেটা পিক করতেছে সেটা নিচের 3টা কালারের ভিতরে থাকতে পারে। তাহলে আমাদের ফাংশনটা, আমাদের প্রোগ্রামটা হচ্ছে কোনোবার কাজ করতেছে, কোনোবার কাজ করতেছে না, তাহলে 6টা কালার, তাহলে 6টা কালার আসলো কই থেকে? বেসিক্যালি আমি যখন হচ্ছে হার্ড বাট, সরি, রিসেট বাটন কোথায় গেল, রিসেট বাটন যখন ক্লিক করতেছি, তখন এটা আসলে কই থেকে পাবে? রিসেট বাটন যখন কেউ যখন ক্লিক করবে, ক্লিক করার পর নাম অফ স্কোয়ার কই থেকে পাবে? সে নিশ্চয় অন্য ফাংশনের ভিতর ঢুকবে না, এই ফাংশনের ভিতরে ঢুকবে না, তাহলে ঢুকবে কোথায় সে? মানে সে বাইরে দেখবে, তাই না, গ্লোবালি দেখবে। তাহলে গ্লোবালি কি, নাম অফ স্কোয়ার কত গ্লোবালি? 6, তাই না? বুঝে আসছে? সে যদি একটা ফাংশনের ভিতর থেকে তো আরেকটা ফাংশনে ঢোকা যাবে না, কারণ হচ্ছে লোকাল স্কোপ, একটা ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশন। কিন্তু আপনি যখন রিসেট বাটনে যখন ক্লিক করতেছেন, তখন আসলে নাম অফ স্কোয়ার কত হচ্ছে, এখানে র্যান্ডম কালার আছে, অলরেডি 6 দেওয়া আছে, তাই না? এই দেখেন, এই যে এখানে সমস্যা, যে এখানে আমরা অলরেডি বলে দিচ্ছি র্যান্ডম কালার 6, কিন্তু আমাদের এখানে আসলে এটা আসলে আমাদের মানে এটা কি ফ্লেক্সিবল হইতে হবে, যে আসলে কেউ যদি ইজি মুডে থাকে, তাহলে তার থাকতে হবে কালার, থাকতে হবে কত, 3। যদি কেউ যদি হচ্ছে হার্ড বাটনে ক্লিক করা অবস্থা থাকে, তাহলে থাকতে হবে 6। আমরা সেটা কিভাবে পাবো? আমরা সেটা পেতে হবে, আমি এটা যদি কমেন্ট আউট করে দেই, দেখেন কত ব্যাপারটা, একটু এখানে স্কোর ব্যাপার আছে। কেউ যখন ইজি বাটনে ক্লিক করলো, তখন নাম অফ স্কোয়ার কত, 3। আলটিমেটলি এই নাম অফ স্কোয়ার কত, এখানে 6 নাই, এখানে 3 হয়ে গেছে, কারণ নাম স্কোয়ার আমি চেঞ্জ করেছি, যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল, এটা আসলে ওভাররাইট করছে, এখানে 3 হয়ে গেছে। তার মানে যখন ইজি বাটনে ক্লিক করব, তখন না, সরি, ইজি বাটনে যখন ক্লিক করব, এখানে রিসেট বাটন মানে হচ্ছে নিউ কালার যেটা, সেটাতে যখন ক্লিক করব, তখন আমি 3টাই পেতে চাই। তো 3টা আমাকে, আমি এখানে হার্ড কোডেড না করে আমি আসলে গ্লোবাল থেকে আনবো 3। সেটা আপনি কিভাবে পারবেন, কিভাবে পারবেন বলেন? জাস্ট আমি হচ্ছে এখানে কালার্স যে ব্যাপারটা আছে, এটাকে আমি কিভাবে আনতে পারি? জাস্ট আমি এটাকে হচ্ছে এখানে ইয়ে করে দিতে পারি, ঠিক আছে,
জাস্ট নাম অফ স্কোয়ার, ঠিক আছে, নাম অফ স্কোয়ার হচ্ছে জেনারেট র্যান্ডম কালার না দিয়ে আমি তো সরাসরি দিতে পারি কালারটা কি দিতে পারি, নাম অফ স্কোয়ার দিতে পারি, তাই তো। জেনারেট র্যান্ডম কালার আমার কোনো দরকার নাই, নাম স্কোয়ার, ঠিক আছে। কারণ এই নাম অফ স্কোয়ার সে আসলে কই থেকে পাবে, সে এই ফাংশনের ভিতরে ঢুকবে না, এই ফাংশনের ভিতরে ঢুকবে, কোনো ফাংশনের ভিতরে ঢুকবে, সে আসলে পাবে হচ্ছে ঠিক এই জায়গায়। যদি কেউ ইজি বাটন ক্লিক করা অবস্থা থাকে তাহলে এটা হয়ে যাবে 3, আর কেউ যদি হার্ড বাটন ক্লিক করা অবস্থা থাকে তাহলে এটা হয়ে যাবে 6। যেটাই হোক আমার কোনো প্রবলেম নাই, আলটিমেটলি আমরা নাম স্কোয়ারটা হচ্ছে এখানে ডাইনামিক ভাবে পাচ্ছি। বুঝা গেছে? এখন যদি আমি দেখি ইজি বাটনে আসি, নিউ কালার ক্লিক করলাম, এখানে সমস্যা দেখাচ্ছে, তাই তো। সরি, এখানে একটা একটা ভুল হয়েছে আমাদের। সেটা কি ভুল হয়েছে বলেন তো? র্যান্ডম কালার এখানে এখানে হবে ভ্যারিয়েবলটা নাম স্কোয়ারস, কারণ আসলে এটা হচ্ছে নাম্বারের জন্য শুধুমাত্র নাম স্কোয়ারস, ঠিক আছে। ওকে, সেভ করলাম, কাজ করতেছে, সমস্যা নাই। ইজি মোডে আসলাম, প্লে অ্যাগেইন দিলাম। এখন আমি যদি কালারস অ্যারে যদি দেখি, ও এখনো 6টা, তাই না? আবার একটু দেখতে হবে কালারস, এখন 3টা আসছে, ঠিক আছে। ওকে, যাই না তখন কেন দেখাচ্ছিল, 3টে আছে, ঠিক আছে। নিউ কালারস, 6টাই আসতেছে, ঠিক আছে। ইজিতে ক্লিক থাকার পরে হচ্ছে 6টা আসতেছে, কারণ নাম অফ স্কোয়ার এই যে এখানে ভুল আছে, ঠিক আছে। নাম স্কোয়ারস স্পেলিং হয় না, মানে নাম স্কোয়ারস, ঠিক আছে। আমরা চাচ্ছি এটা ওভাররাইট হতে যাচ্ছি, তাই না? নাম স্কোয়ারস, এবার দেখি, ঠিক আছে। ইজি মোডে আসতেছি, নাম স্কোয়ারস, আবার ভুল হচ্ছে কোথায়, নাম স্কোয়ারস, কত নম্বর লাইন এটা, এখানে ক্যামেল কেসিং ঠিক মতো হয় নাই। সেভ, ওকে, ইজি মোডে প্লে অ্যাগেইন। এখন আমি দেখি কালার কি অবস্থা, কালার্স যে অ্যারেটা আছে, এটা আসলে এই কালার্স অ্যারেটা কই থেকে আসতেছে, আসলে কালার্স অ্যারেটা হচ্ছে র্যান্ডমলি জেনারেট হচ্ছে, তাই না? এই যে কালার্স র্যান্ডমলি জেনারেট হচ্ছে, তাই তো, সেটা আমরা দেখতেছি 3, ঠিক আছে। ওকে, ইজি হার্ড সমস্যা নাই। ওকে, কারেক্ট হইলো প্লে অ্যাগেইন, ওকে, প্লে অ্যাগেইন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার ডিজাইনে কিছুটা প্রবলেম আছে, এটা মোস্ট প্রবাবলি প্যাডিং দেওয়া হয় নাই, এটা ইস টাইপের মধ্যে আর 30 পিক্সেল দেওয়া আছে। প্যাডিং টপ দিতে হবে, তাই না? তা আমি আসলে বেসিক্যালি হচ্ছে লাইন হেড যদি দিই তাহলে মনে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আহ, এটা আসলে ডিজাইনে ইয়া করতে হবে, ঠিক আছে। লাইন হেড 30 পিক্সেল দেওয়ার পর এটা পুরোটা নেমে যাচ্ছে, আসলে ইস টাইপে না দিয়ে আসলে আমাদের নিউ কালারসে দিতে হবে, ঠিক আছে। এটা নিউ কালারসের রিসেটে, আইডি রিসেটে কিছু দেওয়া আছে, কিছুটা দেওয়া নাই, ঠিক আছে। প্যাডিং টপ 10 পিক্সেল, পুরোটা নেমে যাচ্ছে, তাই না? ওকে, ডিজাইনে যে পার্টটা আছে সেটা আমাকে আবার পুরোটা এডিট করতে হবে তাহলে। তার থেকে বেটার আমাদের আগে যে ডিজাইনটা করা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট, আসলে এটার সাথে একটা ডিজাইনটা মিলে না, আমরা তো নতুন অনেক ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আহ,
ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন, এখানে আসলে এখানে হচ্ছে আপনার এখানে একটা স্পেন দিলে আপনার এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, তাই না? এখানে দেখেন, এখানে আপনাদের এই ডিজাইনটা দেখেন, এখানে ফন্ট সাইজ বাড়াইতে হবে, ইয়া করতে হবে, ঠিক আছে? এগুলো ডিজাইনের কাজ, এগুলো আপনারা পারবেন। এখন সমস্যা হচ্ছে দেখেন আমাদের অল্প একটু অংশ রিফ্যাক্টর করে তারপরে ইয়ে করতেছি, ঠিক আছে? বাকিটা নেক্সট ক্লাস রিফ্যাক্টর করবো। দেখেন এখানে দেখেন, এখানে বেসিক্যালি ইজি বাটনে ক্লিক করার পরে আপনার যে ফাংশনটা হচ্ছে নাম অফ স্কোয়ার, শুধুমাত্র নাম অফ স্কোয়ার চেঞ্জ হয়েছে, বাকি সব এক, হার্ড বাটনের মতো, তাই না? হার্ড বাটনের মতো দেখেন, হার্ড বাটন শুধুমাত্র নাম অফ স্কোয়ারটা চেঞ্জ আর এই অংশ চেঞ্জ, তাই তো? তো এটাকে আমরা একটু রিফ্যাক্টর করে ফেলি। তো আসলে কিভাবে আমরা রিফ্যাক্টর করব? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা আসলে এখানে একটা ক্লাস নিয়ে নিতে পারি, ঠিক আছে? কারণ আমরা একটাকে সিলেক্ট করবো, একটাকে সিলেক্ট করে আলটিমেটলি দুইটার উপর কাজ করবো, যেহেতু ফাংশনটা পুরো এক হয়ে গেছে। আমরা এখানে মুড নামে একটা ইয়ে নিলাম, ক্লাস নিলাম। query selector all class mood btn mood button, ঠিক আছে? ওকে, তো তাহলে জাস্ট কপি করি, listener to মুড বাটন, মানে পুরোটা আমি দুইটাকে একসাথে আমি এটুকু অংশ কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি কেমনে আমি এটা রিফ্যাক্টরিং বলে, ঠিক আছে? আমাদের ফাংশনালিটি চেঞ্জ হবে না, কিন্তু আমাদের ইয়াটা চেঞ্জ হবে। যে কি হলো, আমাদের একটা কমেন্ট হয়েছে। ওকে, তো সেটা হচ্ছে আমরা কি করতেছি, মুড বাটন, ঠিক আছে, ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন। ওকে, তো তাহলে এই অবস্থা আমাদের কি করতে হবে দেখেন, এই অবস্থায় আমাদের আমাদের সবকিছুই হচ্ছে আমাদের এখানে এখানে আসলে ইজি বাটন আর হার্ড বাটনের ক্ষেত্রে আমরা দিস দিছিলাম, তাই না? দিস দিছি, কিন্তু এটা হচ্ছে এখন আর আসলে কাজ করবে না, তাই না? দিস বলতে আসলে ইজি বাটন বোঝাচ্ছিল তখন, আমি আসলে মানে দিস বলতে আসলে ইজি বাটন বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের তো আসলে এখন দিস বলতে আসলে মুড বাটন বোঝাবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে দিস দিয়ে দিস ক্লাস লিস্ট আমরা একটা টুগল দিতে পারি, টুগল শিওর না হবে কিনা, সিলেক্টেড, তার মানে হচ্ছে কি, যদি যদি সিলেক্টেড ক্লাস অ্যাড অবস্থায় থাকে তাহলে হচ্ছে সেটা রিমুভ হয়ে যাবে, আর যদি অ্যাড না অবস্থায় থাকে তাহলে হচ্ছে কি হবে, এটা হচ্ছে অ্যাড হবে। রিফ্রেশ, ইজি। এখানে একটা সমস্যা দেখছে, মুড বাটন আসলে এটা কি, মুড বাটন কি আসলে, এটা তো আসলে কোয়েরি সিলেক্টর অল, তার মানে হচ্ছে এটা একটা অ্যারে, আমি আসলে এটাকে অ্যারের ভিতরে ইয়া করতে হবে, ঠিক আছে? ফর ভেরিয়েবল I 0 I লেস দেন কি হবে, মুড বাটন মুড btn ডট gth length I প্লাস প্লাস। নাও আমি হচ্ছে এটা কি ইয়া করতে পারি, তাই না? কন্ট্রোল এক্স বি মুড বাটন আই, কারণ আমি হচ্ছে প্রতিটাকে পেতে চাই, তাই তো? প্রতি মুড বাটন আই অ্যাডিং লিসেনার ক্লিক ফাংশন। এখন দিস বলতে বেসিক্যালি বুঝাবে কোনটা, যেটাকে আমি ক্লিক করতেছি, তাই তো? তো আমি এখানে একটা সমস্যা দেখাচ্ছিলাম, অ্যাডিমেন্ট লিসেনার যখন ক্লিক করেন তখন মুড বাটন আই বলতে আসলে আপনি যেটা চিন্তা করতেছেন, যেটা আপনি ক্লিক করতেছেন ঠিক ওইরকম কিছু দেখায় না, সেটা হচ্ছে আপনি এইভাবে বুঝতে পারেন। যেমন দেখাচ্ছে হচ্ছে কনসোল ডট লগ দিস, আপনি যদি দিস দেখেন, আর কনসোল ডট লগ মুড বাটন আই, দুইটা যদি দেখি, কনসোলে যাই, তাহলে ইজি যখন ক্লিক করব পরেরটা কিন্তু আনডিফাইন্ড, তার মানে কি আপনার মুড বাটন আই বলতে এখানে কিছু নাই, ঠিক আছে? কিন্তু দিস বলতে এখানে বোঝাচ্ছে, দিস বলতে হচ্ছে আপনার ইজিটা বোঝাচ্ছে, যেহেতু আমি এটা ক্লিক করছি ইজিটা বোঝাচ্ছে, ঠিক আছে?
তাহলে আমাদের কি হলো, আমরা তাহলে যেটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে, আমরা বেসিক্যালি কি করতে পারি, আমরা আসলে এটাকে একটা টেকনিক খাটাইতে পারি। সেটা হচ্ছে আমি দিস, সাপোজ দিস যেটাতে আমি ক্লিক করতেছি, ডট ক্লাস লিস্ট ডট অ্যাড সিটি সিলেক্টেড, ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সিলেক্টেড অ্যাড করতে পারি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এটা একটা টেকনিক, ইজিতে ক্লিক করলে এটা হলো, কিন্তু হার্ডের হয়ে গেছে। এখন আমরা আসলে আমরা এখানে আসলে আমরা জানি না যে এখানে দিস বলতে আসলে কি বলছে। আমাদের হার্ড বাটন হতে পারে, ইয়া বাটন হতে পারে। তো এটা বেটার। সেটা হচ্ছে আমরা আসলে দুইটাকে আমরা যখন কোথাও ক্লিক করবো, সাপোজ আমি ইজি বাটন ক্লিক করলাম, আমরা আসলে ইনিশিয়ালি আমরা দুইটাকে হচ্ছে সিলেক্টেড ক্লাসটা রিমুভ করে দিব, আর দিসের মতো হচ্ছে ক্লাসটা অ্যাড করে দিব। তো আলটিমেটলি দুইটাতে রিমুভ হয়ে যাওয়ার পরে শুধু দিসে শুধু অ্যাড হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে ইজি হয়ে যাবে। দেখেন তাহলে কি একটা টেকনিক। আসলে আমরা ইনিশিয়ালি আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মুড বাটন, সাপোজ আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইজি বাটন আর হার্ড বাটন দুইটাতে হচ্ছে আমরা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা দুইটা এটা ইজি বাটন ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, আমরা 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 তো জানার দরকার নেই যে আসলে কোনটার মধ্যে আছে কোনটার মধ্যে নাই, ঠিক আছে, কোনটা সিলেক্টেড অবস্থা কোনটার মধ্যে ভিতরে নাই। আমি আসলে দুইটাকে হচ্ছে রিমুভ করে দিলাম। হার্ড বাটন, হার্ড বাটন, ঠিক আছে, আমি আসলে দুইটা থেকে রিমুভ করে দিলাম। তারপরে কেউ যখন ক্লিক করলো আমি দুইটাই রিমুভ করে দিলাম। আর দিস বলতে আসলে যেটার ক্ষেত্রে ক্লিক করছে, ঠিক আছে, তারপর আমি জাস্ট সেটাতে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের মানে কাজের কাজ হয়ে গেল, কোনো সমস্যা হলো না। দেখেন, যখন আমি ইজিতে ক্লিক করলাম দুইটা রিমুভ হয়ে যাওয়ার পরে ইজিতে হচ্ছে আপনার সিলেক্টেড হবে, বুঝছেন, হার্ডে। এটা টেকনিক আপনারা শিখে গেলেন, ঠিক আছে, ওকে। তাহলে এই অংশটা হচ্ছে কাজ শেষ। আর এই অংশটাকে হচ্ছে আনতে লাগবে না। এটা কি, এটা কই থেকে আসছে, আদৌ কিছু আছে এটা? ও এটা হচ্ছে এটার, ওকে। তো তারপরে যে অংশটুকু আছে, তো আমাদের এই অংশটুকু শেষ। এবার হচ্ছে নাম অফ স্কোয়ারের পরে আসতেছি। এতে বাকি সবগুলোই তো এক, তাই না? বাকি সবগুলো আমি কপি করব, কোনো সমস্যা নেই আমার। শুধু এই অংশটুকুর মধ্যে একটু প্রবলেম হবে, সেটা আমরা দেখতেছি। বাকি সব আমরা কপি করে একটা কালার, একটা র্যান্ডম কালার জেনারেট করব, একটা পিক কালার করব, একটা স্কোয়ার আই, জাস্ট এই অংশটুকু পুরোটাই কপি করবো, তাই না? ওকে, কি হলো, এটা কি কপি হয় নাই? এখানে কালার্স 2 দেওয়া হলো কেন? ও এটা হচ্ছে আসলে কমেন্ট আউট, তাই না? কালার্স আই, যাই হোক, তো আমরা আসলে পুরোটাকে হচ্ছে ইয়ে করবো, কোথায় থেকে কোথায় পর্যন্ত, ফাংশন, নাম অফ স্কোয়ার পর্যন্তই করি, ঠিক আছে, ওদের উপরে ফাংশনালিটি অংশটা হয়ে গেছে, ওকে। আমি আসলে ইয়াটা চেঞ্জ করবো, তাই তো, ওকে। ইনিশিয়াল থেকে আসি, শুরু থেকে। আরে অনেক সময় হয়ে গেছে, তাই না? ওকে, এগুলো সবকিছু ঠিক আছে, নাম অফ স্কোয়ার আপাতত 3টা থাকুক, কোনো সমস্যা নেই, আমরা এটা র্যান্ডমলি দেখবো কিভাবে সিলেক্ট করতে হয়। ওকে, আমি নাম স্কোরটাকে তাহলে দেখে ফেলতেছি। এখন আসলে কোন বাটনে ক্লিক করছে, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেই অনুযায়ী হচ্ছে নাম স্কোরটা চেঞ্জ হবে, তাই না? তো আমরা ইফ দিয়ে চেক করতে পারি, তাই তো, চেকিং, চেকিং দ্য বাটন which is clicked, this one is clicked, ঠিক আছে, ওকে। তো আমরা যদি হচ্ছে ইফ দিস, দিস বলতে ইজি হইলে, ইজিতে ক্লিক করলে ইজি, ইয়া হলে
হার্ড হলে হার্ড, ঠিক আছে, দিস ডট টেক্সট কন্টেন্ট, যদি দিস ডট টেক্সট কন্টেন্ট কি হয়, ইজি হয়, তাই তো? তো টেক্সট কন্টেন্ট কোনটা, আসলে টেক্সট কন্টেন্ট হচ্ছে সাপোজ এই অংশটাকে ইজি হয়, ঠিক আছে, কপি, ইজি হয়, তাহলে নাম অফ স্কোয়ার কত, এটা অংশটা আমাদের কেটে দিচ্ছি, এক্স, নাম অফ স্কোয়ার 3, তাই তো? আর এলস, এলস মানে কি, মানে হার্ড বাটনে ক্লিক করা অবস্থা, তাহলে নাম অফ স্কোয়ার কত হবে, 6। ওকে, ঠিক আছে। দিস টেক্সট কন্টেন্ট, আসলে আমি এটা হচ্ছে এখানে আসলে আমরা দেখতে পারি, ঠিক আছে, console ডট লগ এ আসলে দিস ডট টেক্সট কন্টেন্ট কি আসতেছে, দেরি হয়ে যাচ্ছে, টেক্সট কন্টেন্ট, ঠিক আছে, সেটা কি আসতেছে এটা আমরা একটু দেখি, দেখার পরে হচ্ছে আমরা আসলে বলতে পারবো যে আমাদের কোথায়, আমাদের এখনো প্রোগ্রাম কিন্তু কাজ করবে না এক্সপেক্টেড ওয়েতে। ইজি বাটনে যখন ক্লিক করলাম তাহলে ইজি আসছে, ঠিক আছে, তাহলে দিস টেক্সট কন্টেন্ট, তো আমি জাস্ট সেটাই হচ্ছে হার্ডে ক্লিক করলে হার্ড আসছে, আমি জাস্ট সেটাই চেক করলাম, তাই তো, যে হার্ড হইলে, ইজি হলে হচ্ছে নাম স্কোয়ার 3 আর হার্ড হইলে নাম স্কোয়ার 6, ঠিক আছে, ওকে। আর অল্প একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে জেনারেটেড কালার। এখানে আমরা হচ্ছে কি করব, আমরা আহ, কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি আমরা হচ্ছে সবগুলোকে হাইড করে দিব, ঠিক আছে, আমরা ওই ঠিক ইজি ইজি আর হার্ড বাটনের মতো, আমরা ইনিশিয়ালি হচ্ছে স্কোয়ার স্টাইল, কি হলো, স্টাইল ডিসপ্লে, সবগুলোকে হাইড করে দিলাম, ঠিক আছে, সবগুলোকে আমি হচ্ছে হাইড করে দিলাম, ডিসপ্লে নান করে দিলাম, ঠিক আছে, ওকে। ইনিশিয়ালি সবগুলোকে আমি যখন হাইড করে দিলাম, তারপরে যদি কালার্স আই, ঠিক আছে, যদি হচ্ছে আসলে এখানে হচ্ছে স্কোয়ার সবগুলা, তাই না, যদি হচ্ছে সাপোজ 6 আসলো আই, তাহলে আলটিমেটলি সবগুলোকে হাইড করে দেওয়া হলো, ঠিক আছে, আর সবগুলো সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার কি করলাম, কালার আই, তার মানে হচ্ছে র্যান্ডমলি যে 6 কালার সিলেক্ট হচ্ছে সেটা করা হলো, এলস সাপোজ এটা 3 হইলো আলটিমেটলি হচ্ছে এটা পুরোটা হাইড হয়ে গেল, আলটিমেটলি 3টা কালার শো করলো, আর স্টাইল ডট ডিসপ্লে ডট, কি অবস্থা আসে দেখি, ইজি, আর স্কোয়ার ডট আই ডিসপ্লে, এখানে একটু সমস্যা হচ্ছে, তাই না, এখানে একটা কাজ করতে পারি আমরা, আহ, এখানে হচ্ছে আসলে সবগুলা কি শো করতে পারি, ব্লক, এখানে হচ্ছে নান করতে পারি, না আসতেছি কেন করতেছি, দেখি আসলে আমাদের কি অবস্থা হয়, ইজি হার্ডে দুইটাই হচ্ছে ইয়া হচ্ছে, তাই না, লজিকটা কিভাবে লেখা যায় চিন্তার বিষয় আসলে, এটা আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে, এটা আমাদের মোস্ট প্রবাবলি এটা একটা ইয়াটা আছে, দেখি আমাদের লজিকটা আমরা আসলে কিভাবে লিখতে পারি, দেখেন ইনিশিয়ালি হচ্ছে আমরা হচ্ছে আসলে আমরা 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 3টা হোক অথবা 6টা হোক, ঠিক আছে, এটা আমাদের কোনো ফ্যাক্ট না, আমরা সবগুলোকে ব্লক করে দিলাম, ওকে, মানে সবগুলোকে আমরা শো করাইলাম, ব্লক মানে আসলে হ্যাঁ শো করাইলাম, ঠিক আছে, ওকে। তারপরে স্কোয়ার আই স্টাইল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা কি করলাম, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা 3টা হোক আর 6টা হোক সবগুলো দিয়ে দিলাম, এলস আমরা স্টাইল ডিসপ্লে নান করে দিলাম, ঠিক আছে, তা আমাদের এখানে কি ঠিক আছে,
স্কোয়ার আই না, স্কোয়ার বলতে কি? আমাদের কি ঠিক আছে? আমি শিওর না, যাই হোক। আর এটা যদি হচ্ছে সমস্যা থাকে তাহলে আমরা হচ্ছে পরে দেখব। আর এখানে হচ্ছে আপনার এই যে যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এই অংশটা যেটা আছে এটা হচ্ছে আপনি শর্টকাট লিখতে পারেন টার্নারি অপারেটর দিয়ে। সেটা কিরকম সেটা আমি অলরেডি আপনাদের দেখাইছি। ইফ টার্নারি অপারেটর কেমন কাজ করে, সাপোজ আপনার হচ্ছে টার্নারি অপারেটর, তাই তো, দিস ডট টেক্সট কন্টেন্ট, এটা যদি ইজি হয়, ইজি হয় তাহলে আমি শো করাতে চাচ্ছি নাম অফ এটা আসলে আমি এখানে সরাসরি দিতে পারি, নাম স্কয়ার্স, স্কয়ার্স ইকুয়াল দিতে পারি। দিসটা যদি ইজি হয় তাহলে আমরা এটার ভ্যালু দেখাইতে পারি 3, নতু এটা এখানে এটা না, নতুবা আমরা দেখাবো হচ্ছে যদি ফলস হয় তাহলে দেখাবো 6। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে জাস্ট শর্টকাট, হচ্ছে কতটুকু, জাস্ট এই অংশটুকু, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর এই অংশটা কাজ করতেছে না, তাই তো, এটা ব্যাকগ্রাউন্ড কালার্স, কালার্স আই, মাথা কাজ করতেছে না আপাতত। কালার্স আই, স্টাইল ডিসপ্লে ব্লক করা হয়েছে, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, এলস স্কয়ার স্টাইল ডিসপ্লে নান করা হয়েছে। ওদেরটা একটু ঠিক আছে, আমাদের লজিক ঠিক আছে। ঠিক আছে, এটা তারপরে আমি তারপরে নেক্সট ক্লাসে ইয়ে করে দেবো, কাছাকাছি মাথায় কাজ করতেছে না। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এটা তখন কেন কাজ করতেছিল না আমি তো বুঝতে পারলাম না। ওকে, তো আমার এই ব্যাপারটা বুঝিয়ে দেয় আসলে। এখানে ইনিশিয়ালি হচ্ছে এটা তো আমি বুঝাইছিলাম, তারপর আবার একটু বলে দিই 2 মিনিট। আমরা আমাদের এটা জানার দরকার নেই যে আসলে এটা 3 না 6, ঠিক আছে। আমরা জাস্ট কি করলাম, এই যে হাত বাটন, তো আসলে আমরা জানার দরকার নেই কোন বাটনে ক্লিক করছি, আমরা হচ্ছে আলটিমেটলি সবগুলোকে হচ্ছে ব্লক করে দিলাম। ঠিক আছে, এখানে ব্লক করে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, কালারস আই দিয়ে দিলাম। এখন সাপোজ কেউ যদি 6 মানে 6 আসলো, তাহলে আলটিমেটলি এটা সবগুলাই ব্লক হইলো, সবগুলার কালার চেঞ্জ হইলো। কেউ যদি 3 আসলো, তাহলে 3 যদি এখানে আসে, আলটিমেটলি স্কোয়ার আই এখানে হচ্ছে আলটিমেটলি 3, মানে ফার্স্টে 3টা ঘর স্টে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, ওকে। আর ওই 3টার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারস আই। ঠিক আছে, মানে আপনার কি হলো, 3টা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এলস আমরা জাস্ট কি করলাম, আমরা আসলে সবগুলার কালার হচ্ছে নান করে দিলাম। ইনিশিয়ালি যদি 3টা হয় সেটা আমি ডিসপ্লে ব্লক করে দিলাম, তারপর কালার সাইজ দেখুন। যদি 6টা হয় তাহলে আলটিমেটলি কি করলাম, 6টা এখানে হচ্ছে 6টা কালার আছে, আলটিমেটলি 6টা স্কোয়ারের কালার আমি চেঞ্জ করে দিলাম। আমি জানি না এটা আমি যতটুকু বুঝাতে পারছি কিনা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে এটা একটু বলেন তো, আসলে এটা আমি শিওর না, তো তাহলে আরেকবার ইয়ে করতে হবে। আমাদের আলটিমেটলি আমাদের ইয়ে শেষ, বুঝছেন। তবে আমাদের এটা রিফ্যাক্টর করতে হবে, আমরা নেক্সট ক্লাস রিফ্যাক্টর করবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, বাকিটা বলেন, বাকিটা বলেন। এই অংশ আমি ইয়ে করে দিচ্ছি, এই অংশটুকুর ভিতরে আমার মানে সমস্যা থাকার কথা আপনাদের। এই অংশ ছাড়া বাকি কোথায়, বাকি কোথায় সমস্যা আছে এই অংশ ছাড়া? ওকে, তো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা ইনিশিয়ালি আমরা কি করতেছি, আমরা আসলে আপনি যদি এটা যে এভাবে চিন্তা করেন যে
আমরা যখন তিনটা বাটন যখন মানে ইজি বাটনে ক্লিক করবো তখন তিনটা, ঠিক আছে, ফার্স্টে তিনটা হচ্ছে আপনার শো করবে, আর ফার্স্টে তিনটার কালার চেঞ্জ হবে, তাই তো? ওকে, তো আপনি জাস্ট এটা এভাবে চিন্তা করেন, সেটা হচ্ছে আপনি ফার্স্টে তিনটাকে যখন ক্লিক করছেন, ঠিক আছে, তো এখানে হচ্ছে ফার্স্টে তিনটা, এখানে ফার্স্টে তিনটাকে আপনি ব্লক করে দিচ্ছেন, তাই না? ব্লক করে দিচ্ছেন, ঠিক আছে, আলটিমেটলি ফার্স্টে তিনটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু বাকি যে অংশ যে তিনটা যে আছে, যদি বাকি মনে করেন এখানে মনে করেন আই মনে করেন 6, তাহলে তো এই অংশটুকু হচ্ছে আর হচ্ছে লজিকে আসবে না, তাই না? এই অংশটুকুতে চলে যাবে, তাই তো? ব্যাপারটা তো এরকমই। তো বাকি তিনটা হচ্ছে আপনার হাইড হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু ফার্স্টে তিনটা হচ্ছে এখানে শো করতেছে, আর বাকি অংশটুকু হচ্ছে স্কোয়ার আই স্টাইল ডিসপ্লে নাম হয়ে যাবে। আর ছয়টার ক্ষেত্রে আপনার কি হবে? ছয়টার ক্ষেত্রে শুধুমাত্র এই অংশটুকু দেখাবে, আর এই অংশটুকু হচ্ছে আলটিমেটলি আর দেখাবে না, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে দরকার আরেকটু বেশি এক্সপ্লেন করবো, ঠিক আছে, অনেক বেশি সময় হয়ে গেছে, ঠিক আছে।